এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. সমন্বয় কমিটি এসবি রোডের ডাকে আজকের গণঅবস্থান চলছেই চলবে। এই গণঅবস্থান থেকে আওয়াজ তুলুন, PFRDA অ্যাক্ট বাতিল করতে হবে। নিউ পেনশন স্কিম বাতিল করতে হবে। ইউপিএস মানছি না, মানবো না। চুক্তি প্রথায় নিয়োগ মানছি না, মানবো না। লড়াই 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 চাই, এই লড়াই করবে কে? তুমি আমি আবার কে? তাই তো বলি কমরেড, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করতে হবে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করার দাবিতে গণঅবস্থান চলছেই চলবে। সমস্ত দানবীয় আদেশ প্রত্যাহার করার দাবিতে গণঅবস্থান চলছেই চলবে। লড়াই 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 চাই, এই লড়াই করবে কে? তুমি আমি আবার কে? তাই তো বলি কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ECCHB রোড দিচ্ছে ডাক, ECCHB রোডে ডাকে আজকের গণঅবস্থানে দলে দলে যোগ দিন। এই গণঅবস্থান থেকে আওয়াজ তুলুন, প্রতি 5 বছরে একবার প্যারি ভিশনের দাবিতে এই গণঅবস্থানে দলে দলে যোগ দিন। রাজ্য সরকারকে বকেয়া ডিএ প্রদানের দাবিতে এই গণঅবস্থানে দলে দলে যোগ দিন। প্রতি বছরে 2 বার করে ডিএ প্রদানের দাবিতে এবং এই গণঅবস্থানে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ আমরা হাতে নিয়েছি আমাদের সর্বভারতীয় আমাদের যে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের তার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মিটিং গেছে গত 13-14 আগস্ট। সেখান থেকে সিদ্ধান্ত হয় সারা ভারতবর্ষের মধ্যে যারা শিক্ষক কর্মচারী, অনিয়মিত কর্মচারী, যে সমস্ত দাবিগুলো আছে, যেভাবে কেন্দ্রীয় সরকার দাবিগুলো সম্পর্কে অনীহা প্রকাশ করছে, আমাদের NPS এবং শিক্ষা বিল 2020 এই দুইটা জ্বলন্ত সমস্যা আমাদের সামনে। আমরা বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি নিয়েছি, সরকারের টনক নড়ছে না। সেই কারণে আমরা এই 10টি দাবি নিয়ে সারা ভারতবর্ষে 26 তারিখ সারা ভারতবর্ষে আমাদের ডিমান্ডে ছিল। ত্রিপুরা রাজ্যে আমরা সেই ডিমান্ডেটা আমরা বলেছি সানডে দেখে করব, সেটা আমরা আজকে সানডে রবিবার আমরা সেই ডিমান্ডটা পালন করছি। গণধনার মাধ্যমে আমরা জানান দিতে চাই ভারত সরকারকে যে আমাদের যে সমস্যাবলী আছে এই সমস্যাগুলির সমাধানের একটা ভূমিকা নেওয়ার জন্য। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে আমাদের কতগুলো সমস্যা আছে যে দেখা যাবে কেন্দ্রীয় সমস্যা এবং রাজ্য সমস্যা একই আছে। এছাড়াও কতগুলো রাজ্য সরকারের কাছে আমাদের কতগুলো সমস্যা নিয়ে আমাদের দাবি রাখা হয়েছে। সেই দাবিগুলো আজকে এখানে স্লোগানে, গানে এবং বক্তৃতা আমরা তুলে ধরব এবং সরকারের কাছে আমরা দাবি রাখবো অনতি বিলম্বে আমাদের ডিএ সমস্যা আছে, নিউ পেনশন যে স্কিমটা সেই স্কিমটা এখানে চালু করা হয়েছে। শিক্ষা বিল 2020, বিদ্যাজ্যোতি আপনারা দেখেছেন বিদ্যাজ্যোতির অবস্থাটা কি দাঁড়িয়েছে। এখানে অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হওয়ার কথা ছিল, কিন্তু বামপন্থী সরকারের আগে সিদ্ধান্ত ছিল 10 বছর অতিক্রান্ত হওয়ার পরেই তাদেরকে নিয়মিত করা হবে। সরকার 2018 সালের অক্টোবর মাসে সেই যে আইনটা ছিল, সিদ্ধান্তটা ছিল, সেটাকে বাতিল করে দেয়। তা আমরা তো এটা বসে থাকতে পারি না। এছাড়া ত্রিপুরা রাজ্যে যেভাবে চারিদিকে সকালবেলা পত্রিকাগুলো খুললে আমরা দেখতে পারি নারী নির্যাতন, নারী অপহরণ, এই ঘটনাগুলো ঘটে চলছে। নেশার সাগরে ত্রিপুরা ভাসছে। আগামী দিনের যারা প্রজন্ম যুবক তারা এইভাবে নেশাগ্রস্ত হচ্ছে যে ত্রিপুরাকে তারা অন্য পথে পরিচালিত করছে। আমরা দেখছি যে সেখানে একটা অংশ জাতীয়াভিমানের স্লোগান দিয়ে ত্রিপুরা রাজ্যে আবার নতুন করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা শিক্ষক কর্মচারী হিসেবে আমরা বসে থাকতে পারি না, তাই আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের 1945 সাল থেকে তার ঐতিহ্য আছে। ত্রিপুরা রাজ্যের গণ আন্দোলনের যে লড়াকু আন্দোলনের যে ত্রিপুরায় যে দাবানল জ্বলেছিল
তার মূলে কিন্তু ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবিরোড। আমরা বসে থাকতে পারি না, ঐতিহ্যবাহী সংগঠন, তাই আমরা আগামী দিন তীব্র লড়াইয়ের যে ভূমিকা নেব তারই আজকে একটা মহড়া দিতে যাচ্ছি। আপনার পরিচয়টা? রঞ্জিত রুদ্রপাল, চেয়ারম্যান পিএসসি এইচবিরোড। আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবিরোড রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে, অনেক রকমের বঞ্চনা, আর্থিক বঞ্চনা, বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং সারা রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি, এই বিষয়গুলো যেমন আছে তেমনি আমাদের দেশের মধ্যে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের ডাকে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কর্মচারীদের যে আর্থিক বঞ্চনা এবং PFRDA অ্যাক্ট বাতিল করা, NPS বাতিল করা এবং নতুন করে যে UPS পুরনো পেনশনের জায়গায় নতুন করে 24শে আগস্ট UPS ইউনাইটেড পেনশন স্কিম যেটা চালু করেছে সেটাকে বাতিল করার দাবিতে সারা দেশে সেখানে 26শে সেপ্টেম্বর অল ইন্ডিয়া ন্যাশনাল প্রোটেস্ট ডে পালন করা হয়েছে। আমাদের রাজ্যেও আমরা এই দিনটাকে 26 তারিখ থেকে নিয়ে আজকে নিয়ে এসেছি। আমাদের একটাই দাবি যে পুরনো পেনশন প্রথা, যেটা সরকারি কর্মচারীরা সারা জীবন চাকরি করার পর যে নিশ্চিত একটা পেনশনের ব্যবস্থা ছিল, ফ্যামিলি পেনশনের ব্যবস্থা ছিল, সেটা যে এখন খর্ব করা হয়েছে তার বিরুদ্ধে সারা দেশের শিক্ষক কর্মচারী সমাজ তারা লড়াই করছেন। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে যে বেশ কয়েকটা রাজ্য পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন এবং দেশের যে বর্তমান শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। ফলত লোকসভা নির্বাচনে পরে তারা 24শে আগস্ট এই ইউনাইটেড পেনশন স্কিম তারা নিতে বাধ্য হয়েছেন, কিন্তু এটাও কিন্তু ওল্ড পেনশন স্কিমের বিকল্প কোনোভাবেই হতে পারে না। এর জন্যই আমরা সারা দেশের সাথে তাল মিলিয়ে আজকে এখানে আমরা সারা রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজ এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনাদের মোট কয় দফা দাবি? আমাদের জাতীয় দাবি হচ্ছে 10 দফা আর রাজ্যের দাবি হচ্ছে 14 দফা।